আজ এই পায়রার বাচ্চাগুলোর সাথে এমন হয়ে যাবে ভাবতে পারিনি। সকাল সকাল একটু রোদ রেখেছে তো ওই জন্য ভুট্টা ভাঙানো মেশিনটাও চলে এসেছে। দেখো একদিকে সব নোংরাগুলো বেরোচ্ছে আর একদিকে অরিজিনাল ভুট্টাগুলো বেরোচ্ছে, এদিকে কালেক্ট করা হচ্ছে। বাবা নাকি আজকে ডিমের তরকারি রান্না করবে, তো ওই জন্য আমি সকাল সকাল চলে গেলাম ফার্মে। মুরগির ডিমগুলো কালেক্ট করে বাবাকে দিলাম, বাবা রান্না শুরু করে দিল। এরপর আমি একটু টিফিন করে এখন কালকে যে ভুট্টাগুলো নিয়েছিলাম এগুলোকে ভাঙাতে যেতে হবে, কারণ পিগের খাবার ভুট্টার গুঁড়ো। তো ওই জন্য মিলে চলে গেলাম, মিলে গিয়ে ভুট্টাগুলোকে গুঁড়া করে নিয়ে চলে এলাম ফার্মে। এরপর ফার্মটাকে ভালোভাবে ক্লিন করে পিগগুলোকেও ভালোভাবে স্নান করলাম। আজকে প্রচুর গরম পড়ে গেছে তো ওই জন্য পিকগুলোকে স্নান করালাম। আর এই মা পিকটার যেন পেট নেমে গেছে, দুদিন পরে হয়তো বাচ্চা বেরোবে, তো ওই জন্য ভুট্টার ভুসিগুলো কালেক্ট করে রেখে দিলাম। এখন ফটাফট স্নান করে নিলাম আর মা ভাত বেড়ে দিল। ডিমের কারি দিয়ে প্রচুর খাওয়া দাওয়া হয়ে গেল আজকে। এরপর চলে গেলাম কবিতরের ফার্মে গিয়ে বাচ্চা দেখতে শুরু করলাম। একটা বাচ্চার পিছনে দিকে আরেকটা বাচ্চা কি হবে বা মরে পড়ে, সত্যি দেখে মনটা খারাপ হয়ে গেল। যাই হোক এখন এদের খাবার দিয়ে দিলাম। এখন সন্ধ্যাবেলা মা টাকা দিয়ে বললো ডালগুলো ভাঙিয়ে নিয়ে আসতে, তো আমিও সোজা চলে গেলাম মিলে গিয়ে ডালগুলো ভাঙাতে ভাঙাতে রাত্রি হয়ে গেল। এরপর ডালগুলো ভাঙিয়ে নিয়ে চলে এলাম বাড়ি। তো দেখা হচ্ছে কাল, টাটা।